আসসালামু আলাইকুম। আজকে একটু হারভেস্ট করতে আসছি। এই যে এটা এখন এটা কাটা হবে। বিসমিল্লাহ। এই তো কাটলাম। ঝুড়িতে তো ধরবেই না। আমার আমার প্রায় কোমর সমান লাউ। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে কত বড় লাউ, তো ধরা সম্ভবই না। সো আর মনে হয় দুইটা কাটা যাবে, কেটে ফেলি। এটাও কাটতে হবে। তো এটা হলো আমার আই থিঙ্ক 5 নাম্বার লাউ, 6 নাম্বার। একটা একটু আগে কাটলাম। সো সামারে একটা খাইছি, মাঝখানে 4টা লাউ খাইলাম, আজকে 2টা কাটতেছি। 6টা লাউ মাত্র কাটা হলো আর কি। সো একা কাটতে কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। কিভাবে কাটবো বুঝতে পারতেছি না। দেখি কোনটাকে রাখা যায় কিনা। আমার অবশ্য স্ট্যান্ড আসছে, স্ট্যান্ড সো কেটে নেই, তারপরে আবার তো যেটা প্রথম থেকে বলছিলাম, আমার গাছে লাউ হচ্ছিল না কোনোভাবেই। হাত পরাগায়ন করলাম, গাছ কত হেলদি ছিল তাও হচ্ছিল না। তারপরে এক সময় খেয়াল করলাম যে ওই যে পোকা আক্রমণ, মাছি পোকার আক্রমণ। দেন আমি লাউগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম। যখন 3-4 দিন বেঁধে দেওয়ার পরে একটু বড় হয়ে গেছে, দেন খুলে দিছি। দেন এখন মাশাআল্লাহ আমার গাছে প্রায় অনেক লাউ ধরছে। সো সরি আপনাদের এতক্ষণ খালি পোশাক খ্যাতি দেখাইলাম। তো যে আমি এখন বড় পাতাগুলি কেটে দিচ্ছি, যেগুলো একটু বুড়া পাতা, বড় পাতাগুলো কেটে দিচ্ছি, গাছের জোর বাড়বে। আল্লাহ, এটা তো পড়ে গেল। বেঁধে দিছিলাম এই লাউটা হওয়ার জন্য, এটা বেঁধে দিলাম, পড়ে গেছে বাতাসে মনে হয়। মাছি পোকা আক্রমণ করে না বাঁধলে, যার কারণে ওদিন বেঁধে দিছিলাম। যাক, সো মাশাল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আমার লাউয়ের ফলন ভালোই হয়েছে। খুবই কষ্ট পাচ্ছিলাম যে এত গাছ এত সুন্দর, এত যত্ন করলাম, লাভ হচ্ছিল না। সো সব মিলায়া যাক, আলহামদুলিল্লাহ। অনেক লাউ হয়েছে। আল্লাহ, এখানকার লাউটা তো বড় হয়ে গেছে, কিভাবে পারবো? আমি তো এটা পারতেই পারবো না, অনেক উঁচুতে। এটাও বড় হয়ে গেছে, কাটতে হবে। এইখানে একটা লাউ আছে, এখানে একটা আছে। যা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কম হয় না একেবারে। লাস্ট বেলাতে হইলেও একদম কম হয়নি। যাক, এই দুইটা আবার
এই দুটো আবার কাটা যাবে ভেরি সুন, 2 দিনের মধ্যে এই দুটাও কাটা যাবে। সো কোন ফুলটা যে ফ্রেশ, এখনো লাগবে সুস্থ সবলই দেখা যায়, দেখা যাক কি হয়। এইখানে একটা লাউয়ের কড়া দেখলাম ফিমেল, ওই যে এটা লাগাই দিই, এটা হ্যান্ড পরাগায়ন করে দিই, তাহলে হয়তোবা হ্যান্ড পরাগায়ন করে দেই, থাকতে পারে, জানি না। যদি এরকম ঠান্ডাও থাকে হয়তোবা থাকবে ইনশাল্লাহ। কাল পরশুটা বেঁধে দিতে হবে, তাহলে হয়তো থাকবে। যাই হোক, এখানে দুইটা লাউ, এই লাউটা একদম বড় হয়ে গেছে, এটা কাটা দরকার আসলে, এটা কিন্তু কাটতে পারতেছি না, কাটতে পারছি না। ও এখানে আরেকটা লাউ হয়েছে, ওয়াও, এখানে আরেকটা হয়েছে, এটা তো দেখি নাই। এই যে কিভাবে চিপার মধ্যে, এই যে এই একটা লাউ হয়েছে, এটা দেখি নাই। সো এই যে এখানে একটা, এদিকে আর নাই মনে হয়, এই তিনটা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন লাউ গাছ এখনো মাশাআল্লাহ তাজাই আছে, এখনো কিছু হয় নাই। তো আমি আজকে কিছু লাউ শাকও উঠাবো। তো লাউ শাক, লাউ পাতা, লাউ মরিচ উঠাবো আমি আজকে। আমার ভাস্তিকে একটু দিব কিছু, আর দুটা লাউ যেহেতু কাটছি আরেকজনকেও দিব, দেখি হ্যাফ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, দোয়া করেন সবাই। আমার গার্ডেন অলমোস্ট ডান এই কয়েকদিনই, এরপরে তো আর গার্ডেন নাই। আমাদের যারা উইন্টারে, আমরা যারা ইউএসএতে থাকি, মানে ঠান্ডার দেশগুলোতে থাকি, তো উইন্টারে অ্যাকচুয়ালি আর গার্ডেন থাকে না, আমাদের সব মরে যায়। অলমোস্ট টাইম হয়ে গেছে। যাই হোক, দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ফাইনালি কি উঠালাম আজকে, লেবু পাতা, সিম, মরিচ, করলা, ঝিঙ্গা, লাউ শাক, এগুলি সব উঠালাম, অনেক কিছু উঠাইছি। আপনারা দোয়া করবেন, ফাতেমাস লাইফস্টাইলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার অনেক দরকার, সহযোগিতা ভালোবাসা, প্লিজ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।